আমার দেরি হয়ে যাইতেছে, মিটিং আছে বিদুষী। আরে ওরে নিয়ে যাইতেছিলাম, বাট টাইম নেই। চলো এখন আমি সুন্দর মতো বের হয়ে যাই। গাড়ি স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও। দরজা টরজা লাগানোর দরকার নেই, সাইড সব হ্যান্ডেল করে নেবে না। চলো 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 গাছ, তাড়াতাড়ি চলো। এবার আমি সূর্যর সবকিছু ধ্বংস করে দিব। এখন আমাকে দেখতে সূর্য মনে হচ্ছে, কিন্তু আমি ভিলরেস। আমি সূর্যর সবকিছু ধ্বংস করে দিব। সো চলো আজকে রিজবের গাড়িটা ল্যাম্বরগিনিটা পুরো ঠিক করে একদম লং ড্রাইভে যাবো। রিজ ভাই শুনেন, গাড়ি কিন্তু রেডি হয়ে গেছে বুঝছেন, জাস্ট গাড়ি একটু ফিনিশিং টাচ দিতে হবে। কিসের গাড়ি? আরে ভাই গাড়ি জাস্ট কালকে বললেন না ঠিক করতে, জাস্ট ঠিক করে আনছি তো, চলেন লং ড্রাইভে তুই যাই তো আমরা। ম্যানেজার, তাই না? হ্যাঁ আমি ম্যানেজারই তো সবকিছু ভাই। তুই ম্যানেজ করিস কৃষ্ণনগরের? হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে রিজ ভাই আপনার? আজকে থেকে আমি কৃষ্ণনগর থেকে তোকে বহিষ্কার করে দিলাম। মানে বহিষ্কার। মানে এক্ষুনি কৃষ্ণনগর ছেড়ে চলে যা। মানে কি করছেন ভাই, মজা করতেছেন আমার নাকি কথার ভাই? উপর কথা বলিস, তোকে আমি জেলে আরে বন্দি ভাই করে দেবো হয়েছে কিন্তু ভাই, না হলে। সকাল 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 প্র্যাঙ্ক করেন না ভাই। এ ভাই মজা করতেছেন, গাড়ি নিয়ে এসে চলেন লং ড্রাইভে যাই। গাড়ি ঠিক করছি, ল্যাম্বরগিনিতে যাবো ভাই, চলেন। তোর মতো 2 টাকার একটা ফকিরের সাথে কে মজা করবে? যা ভাগ এখান থেকে, দূর হ। এ কি বলছেন ভাই, ঠিক আছেন তো নাকি? তোর যাইতে বলছি না আমি? আরে ভাই যা এখান থেকে, মজা করতেছেন, সকাল সকাল মজা করেন না ভাই, চলেন ল্যাম্বরগিনি নিয়ে এটা যাই, আমরা ঘুরতে যাই। বের হয় এখান থেকে। আরে ভাই মুখের উপরে দরজা লাগিয়ে দিল রিজ ভাই, কি হইলো? আমার মুখের উপরে দরজা লাগিয়ে দিল, জীবনে তো এরকম করে না, বার হয়ে যেতে বললো। আই গেস মজা করতেছে। So, চলো বাসায় যেতে অপেক্ষা করি, রিজ ভাই দেখি একটু পর কিছু বলে নাকি। বাজুকে মারতেছে কি? হ্যাঁ রিজ ভাই কি হয়েছে আপনার, সকাল সকাল এই, এরকম করতেছেন কেন? তোকে এখান থেকে আমি যেতে বলছি না? তুই আমার শহরে এখনো কেন আছিস? ভাই কি সকাল এত সকাল ছেঁচড়া কেন তুই? হ্যাঁ, ছেঁচড়া? ভাই বের আপনার হয় এখান হয়েছে থেকে। কি হয়েছে, কি আপনার হয়েছে নাকি ভাই? মজা করতেছেন, বাড়ি ফাটাই দিলেন, এরকম করে কথা করছেন ভাই। এ ভাই আমার শহরে এখানে কোনো বাড়ি থাকবে না। মানে কি ভাই এখানে আমি এরকম বড় নেদার করছেন? পোর্টাল বানাবো। নেদার পোর্টাল এরকম তোকে করতেছেন দূর কেন? হইতে বলছি না? তুই তো ছেঁচড়া কেন? তোর সম্মান নাই, ইজ্জত নাই তোর? বের হয় এখান থেকে, আহ, এরকম যা। করতেছে কেন? আমি 10 মিনিট টাইম দিলাম, যদি না গেছিস তোর এরপর থেকে আমি তোর বাড়িটারি সব ধ্বংস করে দিব। প্লিজ ভাই এরকম করতেছে কেন আজও? ভাই কি করতেছে ভাই? থাক চলো গাইস, যার জিনিসপত্র আছে। বের হয় এখান থেকে। ঠিক আছে বার হচ্ছি, 10 মিনিটের মধ্যে বার হচ্ছি। গাইস দাদা, বাড়ি ঘর দেখো, সিরিয়াসলি গাইস কি করছে আমার বাড়ি ঘরের অবস্থা ভাই, এখানে কিছু করার নাই। চলো গাইস আমার গাড়িটারে নিয়ে, আমার হুন্ডাটারে নিয়ে আমি চলে যাই। পুরো বাড়ি ঘরের অবস্থাটা কি করছে ভাই? চল আমার হুন্ডাটা আছে, ওই সাহির, আমার এই হুন্ডাটা আছে গাইস, চলো হুন্ডাটা ওই সাহির, কি কই ডিমন। যাও কই যাও কই যাও? ভাই কৃষ্ণনগর দিয়ে আমি চলে যাব আজকে, আমার আর 10 মিনিট আছে আমি কৃষ্ণনগরে। রিস ভাই আমাকে বলছে দূর কৃষ্ণনগর মিয়া, দিয়ে মজা বার। লো মিয়া, কানে নিচে দিমু। আরে রিস ভাই বলছে সকাল সকাল এসে যে বার হয়ে যাইতে, দেখো আমার বাড়ি ঘরে এসে বাড়ির ফাটাই অবস্থা কেন তোমার? রিস ভাই এসে বাড়ি ফাটাই দিছে বাজুকা দিয়ে, বলছে 10 মিনিটের মধ্যে আমাকে দূর বার মিয়া, হয়ে যাও না যেতে যাও না, বলছে। আরে আমার ভাই বাড়িতে এসে থাও, যাও না। আরে রিস ভাই বলছে 10 মিনিটের মধ্যে বার হয়ে যেতে কইছে আমার, আরে ভাই যাও না, অনেক আমার ভালো লাগবে না, অনেক আমি একটা উল্টা কাজ পাল্টা করবো। কথাবার্তা বলছেন, বললো 10 মিনিটের মধ্যে বার হয়ে যেতে কইছে। আরে ভাই যাইস না ভাই, আমি একা একা কি করবো ভাই, এতদিন ছিলাম এই জায়গায়। না ভাই না, আমারও তো খারাপ লাগতেছে যে কত বছর ধরে এই কৃষ্ণনগরে আছি, বাসে আছি, এই শহরে কত কিছু করছি, কত মজা করছি, কত আড্ডা মারছি আমরা সবাই। এন্ড ও কি ভাই ভাই যাও না ভাই, বুঝলাম ভালো না, লাগবে না আমার। সকালবেলা যে বললাম ভাই চলেন ল্যাম্বরগিনি ঠিক করছি আমরা, একটু লং ড্রাইভে যাই, বললেন না যেমন না, তোরে বলতেছে বার হয়ে যায় এই সেই, মানে কত আরে রিস ভাই বকা তো মজা ঝকা নিতেছে দিল তোমার সাথে, না। যাও তুমি। বাড়ি ঘর ফাটাই দিয়ে আমার ইয়া দিয়ে আসো গেছে, না, দশ আসো, একটা দশ সলিউশন করার দশ চেষ্টা করি রিস ভাইরে মিনিটের নিয়ে। মধ্যে বার হয়ে যেতে বলছে। আসো তুমি আমার সাথে। না ভাই কই যাবো, আর ওইদিকে যাই আর লাভ নাই। শুনো, আর বলছে 10 মিনিটের মধ্যে বার হয়ে যেতে, ভাই কিছু করারও নাই ভাই, বাড়িঘর ফাটাই দিছে সকাল থেকে, অনেক অপমান বকাঝকা অনেক কিছু দিছে ভাই। লিমন ভাই কৃষ্ণনগরে আমি সবাইরে অনেক মিস করব, থাকিস ভালো ভাই মতো, যাইও আমি না যাই ভাই, আমি কি করবো? ভাই ভাই। যাইস না ভাই, থাম 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 থাম, ভাই ভাই থাম আমার ভাই, থাম কিছু থাম থাম, করার যাইস নাই না। ভাই, আমার কিছু ভাই করার থামো নাই। থামো, তুমি নামো 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 বলো নামো। বলো বলো। এটা তুমি উঠছো না, এটাতে শোনো। হ্যাঁ বলো। চলো একটা সলিউশন করার চেষ্টা করি রিজ ভাইয়ের কাছে, যাও না তুমি ভাই, তুমি গেলে কি না হবো, তোমার বাইক ভাই ফালাই দিই ওই মিয়া। বাইকও দূর, ফেলালো, বাইক বাইক ফেলাই ফালাই দিব দিচ্ছে। মিয়া, যাইতে দিব না। হ্যাঁ দাঁড়াও না, এরকম করো না, শোনো আমার এখন যাইতে না ভাই হবে। যাইতে দিব না ভাই।
আরে ভাই এরকম কইরো না, চলো আমার আন ভাই, কিছু করার নাই, তুই ভাই কি আমি আমার যাবো সাথে তোর লগে, আমার নিয়ে যাবো। ভাই আয় আমার সাথে দিয়ে জায়গা ভাই, আর করার কিছু নাই ডিমন, ভাই মজা নিয়ে কইরো যা না, ভাই। মজা কইরো না। আমার ভাই রিস ভাই বলছে মজা আমাকে না 10 ভাই, আমার মিনিটের মধ্যে, নিয়ে যাও, আমি একা একা থাকবো না। না 10 মিনিটের মধ্যে বলছে বার হয়ে যেতে, বুঝলাম না কি হইলো, বার আরে হয়ে ভাই যেতে বললো। রিস ভাই, আমি হ্যাঁ, রিস ভাইরে বুঝামু, তুমি কালকে যাও, কালকে যাও, থামো 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 কালকে থামো থামো বুঝছি, থামো থামো। বাট এ যে সাইড ভাই, আমি লেজে সাইড আমি অনেক মিস করবো, সাইড সব মন আচ্ছা ছেড়ে তুমি আমায় টাকা নিয়ে পদ্মা সময়। সেতুতে চলো, পদ্মা সেতুতে আচ্ছা, চলো, তোমার চলো। সাথে কথা আছে। ভাই ইকন্ডানের না আমার অপোনেন্ট হিসাবে এর সাথে আমি অনেক সময় অনেক মজা ঠাট্টা করছি ভাই, এখন আর কিছু যা করার বুঝছি ভাই, নাই তুমি এখন পদ্মা সেতুতে চলো, আমি ভাই। এখন ব্যবস্থা করতেছি একটা। ভাই কৃষ্ণগরে আমি লেজিট অনেক মিস করবো ভাই। আরে ভাই তুমি গেলে আমি কি করবো ভাই? তুমি থাকবা, তুমি তোমার বাসায় থাকবা, আমার না তো রে আর ভাই, কিছু আমার ভালো করার লাগবো নাই। না ভাই, তুই যাইস না ভাই। না ভাই গান্ধী, কই যাব, আরে পদ্মা কি সেতুতে যাও। করবো গাইজ, আমি কিচ্ছু বুঝতেছি না গাইজ। রিজবের কি হলো আমি এটা বুঝলাম না, জীবনে তো এরকম এত বছরের জীবনেও এরকম কিছু হয় নাই, ফেসও করি নাই, সো আমি কিছু বুঝতেছি না হচ্ছে নাকি, লাইক কিছু করার নাই না যেহেতু ভাই, এটা কোনো কথা? হঠাৎ করে তোমায় যাইতে কইবো, এটা মজা নিতেছো রিজনগর, তোমার যেহেতু সাথে। রিজ বাইরে এখানে এখানে তো আমার কিছু করার নাই, সো যে দুরুনি শহরের মালিক, সো যে দূর বলছে বার হয়ে যাইতে, হয়তো বা কেউ কিছু বলছে আমার তাহলে নামে, আমিও বা যাবো গা। ধরো হয়তো বা কেউ কিছু আমার নামে বলছে, বা কিছু হয়েছে শুনছে আমার নামে, উল্টা পাল্টা কিছু গুজব শুনছে, এর জন্যই সম্ভবত বার হয়ে যেতে বলছে, বাট আর করার কিছু নাই, বা মুড মিজাজ গরম আছে বলে বলতে পারে বার হয়ে যেতে, তো বার হয়ে যায়। ডিমন তুমি এখন যাও, তুমি তোমার কাজ আছে না, যাও। দাঁড়াও দাঁড়াও, নামো নামো নামো, আমার নামো, থামো। বলো বলো বলো। তুমিও নামো। হ্যাঁ, তুমি বাইক দিয়ে যাবা? আরে আমি হাইটে যাবো গা, হ্যাঁ কও কি হয়েছে। আরে বাইক ফেলাইস না, তোরে আমি যাইতে বাইক দিমু না ফেলাইস ভাই, না, ওই দেখ বাইক ফেলাই দিল আমার। তোরে আমি যাইতে দিমু না, ভাই, তোরেও ফালাই দিমু ভাই তুই যদি ভাই যাস। তুই কিছু করার নাই ভাই, তুই যা, তুই তোর কাজে যা ভাই, ভাই আমি যাইস চলে না যাই। ভাই, যাইও না। ভাই কান্দিস না ভাই, থাকিস ভালো মতো থাকিস, আর দুষ্টামি ফাজলামি একটু কম করিস, হ্যাঁ আমি চলে যাইও না যাচ্ছি। প্লিজ। বাই বাই, থাক, বাই। দূর, আমি যাইলাম গা। ওই দেখ দেখ দেখ, ওই পানির নিচে লাফ মাইরা দিল ভাই। গ্যাস, আমি তো কিচ্ছু বুঝতেছি না, and কি করব না করব আমি কিচ্ছু বুঝতেছি না, মাথা মুথা কিচ্ছু কাজ করতেছে না। তো চলো হ্যাঁ দে, কোন নগরে যাব, কোন সিটিতে যাব, আমার মাথায় লেজিট গাইস কিচ্ছু চলতেছে না, and আমার সাথে সকালে কি হইলো এটাও আমি বুঝতেছি না, এন্ড গাইস আর দেখা হয়েছে আবার ভাই হুন্ডা নিয়ে যাইও না আসছে। জাহির, ভাই উঠো, তোমার কৃষ্ণনগরে নিয়ে যাই। তুই থাক ভাই, আমি গেলাম, ঠিক আছে। যাইও চলো না। গাইস, তো গাইস চলো এখন আমরা কোন নগরে যাওয়া যায় দেখি, সামনে কোনো বাসে উঠে দেখি কোথাও যাওয়া যায় নাকি। সো গাইস চলো, ওকে গাইস, সো চলে আসছি, এটা হচ্ছে একটা সিটি, যে সিটিটা আমার একটা নিজের একটা বাড়ি আছে, এন্ড না ভাই কিছু করার নাই, মুড মিজাজ ভালো লাগতেছে না, সে কত দূর ধরে বাস এসে ওই রাস্তার মাথায় নামাই দিয়ে গেছে, এইখানে যাই দেখি এই সিটিতে আদৌ কেউ থাকে নাকি না। চলো ভাই, মুড টুড এমনি আজকে অতিরিক্ত অফ হয়ে আছে ভাই, ওদের ডিমনের জন্য শেষে খুব খারাপ লাগছে, ও বেশি ইমোশনাল হয়ে গেছে। ওইটা কি রে, এটা কি রে, চিনা চিনা লাগতেছে, এটা কি রে, এদিকে তো ইরা না, ইরা না এখানে কি করে। সাইদ ভাই তুমি এখানে? আরে আমি জানতাম তুমি এখানে আইবা মিয়া। মানে আমি এখানে আইতাম তুমি জানতা কেন? আরে ডিমন আমার কইলো তোমার নাকি রিজ ভাই বার করে দিছে রিসনগর থেকে শুনলাম। ডিমন তোমার ফোন করে তাহলে কইছে না? হ্যাঁ। আচ্ছা থাকো আরে রিজ ভাই মনে হয় মেজাজ টেজাজ খারাপ হইছে, বা ওনার কানে কেউ কিছু ঢালছে, এই জন্য মনে হয় এরকম কিছু কইছে। থাক, ওইটাই, কিছুদিন পর ওরকম ঠিক হয়ে যাবে। ওরকমই কিছু যা, বাসায় হয়েছে, গিয়ে rest করো ওইটাই। মিয়া। আমি আমার বাসায় যাই একটু রেস্ট নিই ভাই, ভালো লাগতেছে না, এমনি আজকে মুড মিজাজ অতিরিক্ত গরম হয়ে আছে ভাই। চলো গাইস, এইটা হচ্ছে আমার এখানে বাসা, এটা একটা বাসা, এটা একটা বাসা, আমার আরে দুইটা ভাই বাসা শোনো আছে। কি হইছে কাহিনী। কি হয়েছে, তুমি এখানে কি করো? আমি তো দেহ না এমন দিন ধরে ছিলাম এখানে, পরে দেখলাম না যে পপুaular টাইমের মনস্টার গুলো অ্যাটাক হ্যাঁ করছিল, হ্যাঁ এরপর হ্যাঁ থেকে তো হ্যাঁ এখানেই হ্যাঁ, আছি। এখানে আছে, আর শোনো। এখানে সবকিছু ঠিকঠাক আছে তো? আরে ঠিক না নাই মিয়া, আমাদের ফার্নিচার সব চুরি হয়ে গেছে। আই হ্যাঁ, কি বলতো, দেখি তো, আসো তো দেখি, তোমার বাড়ির ফার্নিচার চুরি হয়ে গেল কেমনে? ভাই দিনে আরে আমি পৃথিবীতে যে কত কিছুই হয় ভাই, এখানে আয় আয়, তোমার বাসা দেখি পুরো সাফ করে দিয়া গেছে গা ভাই। একটা কিছু রাখে না, এখানে উপরে তো ল্যান্টার্নটা খালি রেখে গেছে, বাকি সব নিয়ে গেছে। এইটা উঁচুতে না, দেখো ওই যে এখানে ভাঙ্গার চেষ্টা করছে বাট ভাঙতে পারে নাই, এটা উঁচুতে ও বললাম, কিছুই নাই উপরে ভাই, আমি উপরেও সব ঠাকুরকে নিয়ে আমি গেছে গা। আর
এমনকি তোমার বাসায় 2-3টা ফার্নিচার ছিল না, ওটা নিয়ে গেছে। ভাই সেই ভাই পুরো বাড়ি খালি করে দিছে ভাই সেই। চলো আজকে বিকালে গিয়ে ফার্নিচার কিনে নিয়ে আসবো না। আচ্ছা ঠিক আছে, যাই আমার বাসায় যাই একটু রেস্ট নি ভাই, এমনি মুড টুড অফ হয়ে বাসার আছে। মধ্যে কাপড় ভিজায় শুয়ো মিয়া, তোমার বাসার মধ্যে আচ্ছা বেড নাই। দেখি আমার বাসার অবস্থা কি, আমার বাড়িতে এনে কিছু অবস্থা কি দেখি তো গাইস, আসো তো। আম, 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 পুরো বাসা ফাঁকা করে দিছে, আমার বাসার দরজাও খুলে নিয়ে গেছে গা ভাই, কি বলবো ভাই, মানুষরা কি সব কাজ করে। আরে চলো গাইস, চিন্তা নেই, পাশের বাসাটা হচ্ছে ডিমন যেহেতু নাই, ডিমন ওখানে আছে, ওর বাসায় আস্তে করে উঠে যাই গা। হোপসো ওর বাসায় জিনিসপত্র আছে, এন্ড ইয়া ওর বাড়ি জিনিসপত্র আছে গাইস। সো চলো এখন ওর বাসায় যে একটু রেস্ট নি। এমনি ভাই আজকে মুড টুড অফ অনেক হয়ে আছে, বুঝলাম না ভাই হইলোটা কি রিস ভাই, জীবনে তো এরকম। ভাই এটা ওয়াশরুম দেখি, চলো চলো চলো, এইটা হবে আই গেস বেডরুম। এমনি তো ভাই জীবনে রিস ভাই এরকম লেভেলের চেয়ে আমাকে রিসনগর দিয়ে বকা ঝকা দিয়েছে, প্র্যাঙ্ক করছে, বাট আজকে এটা মনে হচ্ছে লেজি ডাটা কিছু হয়েছে, আমার মনে হচ্ছে কেউ রিস ভাই কানে কিছু দিছে বা কিছু একটা হবে না গেছে। এই নিয়ে এত গবেষণা করে মাথা ব্যথা, এমনি মুডটা অফ হয়ে আছে, আর কিছু তো আর করার নাই। সো চলে গেছে, আমি একটু যাই, একটু রেস্ট নিই, একটু ঘুম টুম দিই, and সন্ধ্যার দিকে দেখি একটু বার হয়ে একটু ঘোরাফেরা করে আসবো না, এমনি ভালো টালো লাগতেছে না। সো চলো গেছে, একটা ঘুম দিই। সো গাইস বসে আছি, এমনি তো আর কিছু করার নাই ভাই, মুড টুড অফ হয়ে আছে। কি আমি লেজিটা আমি চিন্তা করতেছি, আমি কি কোনো ভুল টুল করছি যে রিস ভাই এতটা চিন্তা গেল আমার উপরে। ভাই জিনিসটা খুবই খারাপ লাগতেছে, কারণ এত বছর ধরে আমি ওই রিস্ক সাইড ভাই ওই। কি রে কি রে কি রে কি রে কি হলো? কি হয়েছে নাকি Hello? ভাই, হয়েছে নাকি? আরে মিয়া নতুন ফার্নিচারের দোকান বইছে, নতুন নতুন সুন্দর সুন্দর ইনভিটেশন ফার্নিচার আইছে মিয়া, কিনতে হবে। যাও যাও যাই কিনে আসো, যাও আমি ভাই বাড়িতে আরে যাবো। তুমি আও মিয়া, দামাদামি করতে পারি না আমি। আরে আমি কি দামাদামি করবো, তুমি যাও, তোমার আরে ফার্নিচার বাইরে গেলে ভালো লাগবে মিয়া, আসো যাই। দূর চাইনিজ ফার্নিচার সব ভাঙবে না, আসো। চাইনিজ ফার্নিচার কিনবে গেলেন ভাই, আমার কিচ্ছু বলার নাই ভাই, চলো ফার্নিচার কিনে আনি তোমার। ওকে গাইস চলো এখন দেখি ইরানে কি ফার্নিচার, কোন দিকে ফার্নিচারের দোকান, কোন দিকে, এটা চলো ভালো বুদ্ধি পাইছি, চলো। বলো। ঢাকাতে ফার্নিচার না কিনা আর বাড়ির থেকে ফার্নিচার ছেড়ে দিই। আর আইডির বাড়ি দিয়ে ফার্নিচার ঝাড় বাকি, চলো ওই দিক দিয়ে যাই কিনে আনি, চলো চলো। কোন দোকানে আমরা ফার্নিচার কি- আসছে? কি- আরে সামনে দিয়ে গিয়া সোজা গিয়ে ডানে গেলে পাবো। সামনে গিয়ে ডানে গিয়া বামে গিয়া দোকান পাবো ভাই, কিচ্ছু বুঝি নাই, চলো এমনি মুড টুড অফ হয়ে আরে আছে আমাকে ভাই, ফলো করো মিয়া। তা আগে যাও এদিকে আগে আসো। যাও আগে যাও। আসো, হ্যাঁ আসো, ভাই আসো, মুড আসো। টুড অফ হয়ে আছে ভাই, এমনি আর কিছু করার নাই, চলো ফার্নিচারের দোকানে যাই, দেখি একটা ফার্নিচারটা নিচে কি কিনবে কিনে আনি, চলো। তোমার কাছে ফার্নিচার লাগবে না? আমার বাসায় ফার্নিচার আর কি কিনবো, দেখি একটা খাট টাট কিনে নিয়ে এসে যাবো ভাই, আজকে লেজিট খুব খারাপ খাট? লাগতেছে আমার কাছে, কেন জানি। হ্যাঁ, আরে চলো হইতে পারে তুমি ভালো করে মনে করে দেখো তো, তুমি খারাপ কিছু করছিলা কিনা? আমি কিছু করি না, আমার মনে আছে আগের দিন রাত্রে বেলাও তো অনেক গল্প টল্প করে রিস ভাই গাড়ি ঠিক করে দিলাম, বুঝলাম না হঠাৎ হলোটা কি। তো চলো দেখি এখন দোকানে যে দেখি, কোন দিকে, এইদিকে এই গলিতে, না এই সামনের গলিতে হবে নাকি, চলো 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 এদিকে এসো। চলো 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 চলো, এই side যেতে টা থাকি যেতে থাকি, দিক দিয়ে যাই দেখি একটা কিছু ব্যবস্থা করতে হবে পুলিশ না। পুলিশ স্টেশনে কোনো পুলিশ নাই ভাই, দূর। পুলিশ স্টেশনে পুলিশ না থাকলে তাহলে তো বাড়ি ঘর পুরো পরিষ্কার হবেই, এই না চিন্তা করে লাভ No. আছে। এ দেখি এনে তোমার রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টটা পুরো খালি হয়ে গেছে তো। হ্যাঁ তুমি টেবিল তোমার রেস্টুরেন্ট ভাই অবস্থা খারাপ, এখানে দেখি আর কোন দিকে পাবো জিনিসপত্র এটা কও। আরে এদিকে আসো, এখানে একটা মল আছে সামনে, মলের সামনের মলটা। চলো 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 যাই ম্যাকডোনাল্ডে তো দেখি। পাবো না ফার্নিচার। চলো 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 যাই দেখি, এই চলো চলো দোকানে যাই, এখানে দেখি ফার্নিচারের দোকান আছে, বাট ভাই তো ফার্নিচারের দোকানে চলো। ওটা কোন ভাই। দোকান? আসেন আসেন কি নেবেন? কিরে কিরে ডাকে দেখি কি লাগবে? এইটা কি গেম শপ? একদম মানে ভালো। আরে এইটা এখানে বসতে গেম পারছি। শপ, গেম শপে ফার্নিচার কেন ভাই? কালু মামা আরে, কালু মামা আপনি কোন দোকান, দোকানে ঢুকে পড়ছেন আপনারা? পিছনে দেখেন পিছনে। না না ঠিক দোকানে ঢুকছে কালু মামা। আর কথা হচ্ছে আপনি ফার্নিচারের সাথে দিয়ে জামা কাপড়ও বেচতেছেন ভাই? আর এগুলো ফ্রি সেই আরে, আসলেই আরে এটা হচ্ছে টেবিলের দাম কত ভাই? দাও, ফুল এই টাইম টেবিলের ফার্নিচার দাম কত? সেলার, কালা পার্ট টেবিলের টাইম দাম কত? জামা কাপড় সেলার, বুঝতে পারছেন? এটা হচ্ছে সাইড বিজনেস। কালা টেবিলের দাম কত মামা? আর টেবিলের দাম 10,000 টাকা। 4150 টাকা দিমু, নিবেন? তুমি কেডা ভাই? তোমার তো শুনলাম না।
ভাগো। আমারে ভাই শুনেন, একদম 4,500 টাকায় চালা টেবিল দিবেন আপনি? আচ্ছা যাও, তোমারও না আমারও না, 8,000 টাকা। আপনারও না আমারও না, 5,000 টাকা। ভাই ওই তোমারও লোকে না কি আমার না, কি বলে এগুলা? আমরা 100 টাকা দিয়ে 7,500 ফার্নিচার টাকা। কিনি। আপনারও না আমারও না, 5,100 টাকা দিলে দেন, না হলে গেলাম। তোমারও না আমার যা, তোমারও না আমারও না, 6,900 টাকা। যাও ফাইনাল। আমি 5,200 টাকা দিয়ে একটা টাকাও বেশি দিব না। আচ্ছা ঠিক আছে, 5,500 টাকা দিয়ে যাও। দেন, এটা বাসে পাঠিয়ে দিন, ঠিক আছে? আর কিছু লাগবে? খুশি? আম, খুশি? এখানে আর ভালো কিছু নাই, এগুলাই নিয়ে চলে যাই, চলো। আচ্ছা, এটা বাসে পাঠিয়ে দিন, ঠিক আছে কালু মামা? তোমার খাট দিবে না? বাসায় পাঠানোর জন্য আবার 2,000 টাকা এক্সট্রা দেওয়া লাগতো। কালু মামা, এই কালো কাঠটার দাম কত? কালো কাঠটার দাম, হ্যাঁ, ওটার দাম হচ্ছে 8,000 টাকা। দাম দর করবো নাকি লাইনে আসবেন? কত দেবা তুমি বলো সেটা। আপনি জানেন এই খাটের দাম কত? আপনার যে দাম দিয়ে কিনছেন, কিনে 500 টাকা প্রফিট রেখে আমাদের দিয়ে দেন। শেষ, দাম দর করেন না। উল্টা আপনি আপনার মাথা দিয়ে সব চুল পইরা গেছে, হুদে এত পকর পকর কইরেন না, গরম এই খাট আমি তোমার কাছ থেকে কম দামে রাখছি, অন্য জায়গায় আরো বেশি দামে হতে পাওয়া যায়। 4,500 টাকা দিব, খাট দিবেন? এরাও তুমি 5,500 দিও, তাই যে হয়ে যাবে না। এই যে দেখো, এবার লাইনে আসছে, পাঠাই দিয়ে নেই খাট আর সোফাটা, ঠিক আছে? এটা তো কমে। আর ঠিক আছে, দাম এখন দরে thank you. আমি পারফেক্ট আছি, ঠিক আছে? থাকেন কালু মামা, গেলাম, বাই। ইরানে খুশি? আচ্ছা, আর আসার দরকার নাই তোমার। আরে একসাথে আমার যত হয়ে টেবিল গেল। কি করবে মিয়া, আমার আরো যে, খাট লাগবে দাও। থাকো তুমি, আমি তাহলে যাই, বাই। এগুলা বাইরে থেকে অর্ডার দিতে হবে অনলাইন দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ভালো যেখান কিছু দিয়ে তো খুশি, নাই। যেখান দিয়ে খুশি তুমি অর্ডার দিও, তোমার কাজ হয়ে গেছে ভাই। এবার আমি আমার বাসায় যাই ভাই, মুড অফ হয়ে আছে, ভালো লাগতো এই আমাদের পার্কে একটু ঘুরে আসি, চলো, অনেকদিন ধরে যাই না। পার্কে যাবা? চলো পার্কে যাই, একটু মজা টজা করি, ভালো লাগতেছে না এমনি, আজকে অনেক পার্কে মুড কেউ নাই, অফ আজকে হয়ে মনে হয় আছে। খালি। এই শহর চলো দিয়ে যাই। ভাই পুরো খালি হয়ে গেছে, চলো অ্যামিউজমেন্ট পার্কে যাই একটু। আরে মানুষ নাই এখানে, তো আমি একাই থাকি বলতে গেলে, আর কয়েকজন আছে এখানে। হ্যাঁ, এ এখানে এই কি? দোকানটা দেখি বড় হয়ে গেছে ভাই। এই দোকানটা আমি যখন আসছিলাম প্রথম, এরা বানাচ্ছিল ভাই, এটা দেখি পুরো একদম, দেখা গেছে কত সুন্দর না? পুরো একদম বাট একবার যদি মৌমাছিরা চেতে ভাই, বুঝছো না, অবস্থা খারাপ করে দিবে, কামড়ায় কামড়ায় লাল করে দিবে ভাই আমাদের, ভাই বার হয়ে এখান এখান থেকে থেকে। পালা যাওয়াটা বেশি বেটার না? ওইটাই সময় থাকতে থাকতে বার হয়ে যাওয়া। গাইস, এইটা হচ্ছে আমাদের পুলিশ স্টেশন। যে এইখানকার পুলিশ স্টেশন কিনা ভাই, পুলিশ স্টেশনের ভিতরে জেল শুদ্ধ সব চুরি করে নিয়ে গেছে গাইস, কিছু বলার নাই। পুলিশ চুরি করে থুয়ে গেছে হ্যাঁ ভাই, ভাই, কি কই? মানে এখানে গাইস তোমাদের আসলে স্টোরিটা বলি, ঠিক আছে? এখানে পুলিশরাই হচ্ছে আসল চোর। তো ইউ ক্যান ইমেজিন এখানে কি হবে। সো আমরা তো জাস্ট এসে ওইখানে জাস্ট থাকি, থাইকে চলে যাই। এটা হচ্ছে আমাদের বেড শপ। ব্রেড শপে কিছু আছে? এখানে আর কি থাকবে কি, খালি এটা পুরো। কি ফায়ার স্টেশন না? তো চলো দেখি এখানে যাই একটু, আমরা ইয়েতে যাই, কি বলে? দাঁড়াও, ঠিক করবো আমি শহরের মধ্যে আর কয়েকদিন থাইকা, দাঁড়াও ঠিক করে ছাড়বো এটা আচ্ছা পুরো। ঠিক আছে, তোমারে আমরা ইলেকশনে দাঁড় করে যাব, দিয়ে দিব না, ঠিক হ্যাঁ, আছে? আমি হ্যাঁ একদম চলো। প্রধানমন্ত্রী হবে। হ্যাঁ হ্যাঁ, সো এটা হচ্ছে আমাদের অ্যামিউজমেন্ট পার্ক গাইস, এন্ড ভালো লাগে না, কি করব ভাই। আমি এখন পর্যন্ত ইমেজিন করতেছি আমি কি ভুলটা করলাম, যে কারণে রিস ভাই আমাকে রিসনগর থেকে রিজ ভাই বার কল করে দিয়ে দিল। বাবার। কথা বইলা দেখতে তো আমার পারো। মনে হয় তোমার বিদুষী আপুর সাথে কথা বলা উচিত। হ্যাঁ, এটা একটা ভালো বুদ্ধি দিছো, বিদিশাপুর সাথে ফোনে কথা বলা যেতে পারে, বাট হ্যাঁ, কলে কথা। দেখি কি করা যায়, দিবনে কল একটু পরে। এন্ড আর কি করা যায়, কি কোন রাইডে খেলবা বলো? সব তো নষ্ট হয়ে আছে। সবই তো আসো, ইয়াতে নষ্ট। আসো, বাম্পার করে আসো, বাম্পার চলো নৌকাতে আসো। বাম্পার নৌকাতে যাই, দেখি এনে বাম্পার নৌকাতে একটু বাম্পার গিরি করি আমরা এখানে। আসো, মাথা ঘুরাই ভাই, আয়, 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 মাথা ঘুরাই। চলো এখানে বাম্পার নৌকাতে একটু খেলে নি গ্যাস। ভাই ভাল লাগতেছে, দূর মাথা ঘুরাই ভাই, মাথা ঘুরাই, মাথা দূর, ঘুরাই, মাথা ঘুরাই। ভাল লাগতেছে না, তুমি খেলো, আমি এখানে যে করি, মুড অফ হয়ে যাচ্ছে খালি এসব করলে। দূর গাইস, এইসব খেলে রেলে আরো মুড অফ হয়ে যাচ্ছে ভাই। এত একটা ভালো ইয়ে থেকে মানে আমি লেজিট বুঝতেছি না গ্যাস, তোমরা কি, এন্ড গ্যাস তোমরা একটু কমেন্ট করে বলো তো, আমি কি রিসনগরে কোনো কিছু ভুল করছি যে কারণে রিস ভাই আমাকে রিসনগর থেকে বার করে দিল? আমার তো মনে আসতেছে না আমি কিছু আকাশ টাকাশ বা কোনো দুষ্টামি ফাজলামি করছি যে কারণে আমাকে বার করে দিও। একটু কমেন্ট করে বলো তো, অ্যান্ড কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন বলো তো, আমাকে কি বার করে দেওয়া কি ঠিক হয়েছে না ভুল হয়েছে। তো চলো গেছে এখানে যে আমরা একটু খেলি, আসো এটা দৌড়াদৌড়ি করি একটু।
নিচে পড়ে গেছি তো। আসো 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 আসো, দৌড়াদৌড়ি করি। এই থাকো থাকো থাক, পড়ে গেছি, শেষ, পড়ে গেছি ভাই। এনে আর কি করবা, কিছু তো বলার নেই, একটু ট্রাম্পোলিং এ একটু লাফাইনি, ওই তো ওই ওই টেম্পোলিন ওই, নষ্ট। ভাই ট্রাম্পোলিং পাঞ্চার হয়ে গেছে ভাই। এখানে আর কিছু করার নেই দেখি ভাই, স্লাইম এরিয়া। থাকো, ইরানার তো আর কোনো কাজ নেই না, তাহলে আমি বাসায় যেই তো রেস্ট নিই ভাই, মুড আজকে অতিরিক্ত অফ হয়ে আছে সারাদিন সকাল থেকে। তো চলো এখন আর যাও তাহলে আমিও যাই বাসার মধ্যে ফার্নিচার গুলো নিয়ে আর ফার্নিচারটা নিচে সাজাও, আমি আমার বাসায় যাই একটু রেস্ট নিই, দেখি কিছু করা যায় নাকি ভাই। সো গাইস চলো তাড়াতাড়ি এখন চলে যাই আমরা বাসায় যে যাবো ভাই। দেখো আমার লাকটা কত খারাপ, বৃষ্টিও শুরু হয়ে গেছে ভাই, কারণ কিছু করার নাই ভাই। তাড়াতাড়ি চলো এখন, বৃষ্টিতে ভিজে ভিজে আমার বাসায় যাইতে হবে, এছাড়া ভাই ঠাড়াবো, ঠান্ডারও পড়তেছে ভাই। ঠান্ডারও পড়তেছে ভাই। তাড়াতাড়ি চলো মিয়া, তাড়াতাড়ি চলো, মাথার তাড়াতাড়ি ঠান্ডা চলো, পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলো ভাই। ভাই কি করবো, আমার ভাল লাগতেছে না ভাই কিছু, আমার লাইফটা পুরো হেল হয়ে গেছে ভাই। এখান দিয়ে রিস ভাই রাগ বার করে দিল কৃষ্ণনগর থেকে, পরে এখানে এসে বৃষ্টি হচ্ছে ভাই, ভাল লাগে না ভাই। চলো তো এদিক দিয়ে তাড়াতাড়ি শর্টকাট দিয়ে যাই, এখান থেকে একটা জাম দিব, এখান দিয়ে যাওয়া যাবে। চলো এখান থেকে আস্তে করে গেছে আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে যাই গা, তাহলে এখান দিয়ে গাছের নিচ দিয়ে যাই গা, তাহলে আমরা ভিজবো না। চলো 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 গাছ, এখান থেকে পাতা পুতা ভাঙ্গে যাবো গা, দূর ভাই, চলো চলো চলো। হয়েছে, রাস্তাটা clear। ভালো হয়েছে, দাঁড়াও, রাস্তা পাতা ভাঙে ভাঙে জায়গা নেই। ওটাই আসো, বৃষ্টিতে যেহেতু ভিজবো না অ্যাটলিস্ট আমরা। চলো 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 চলো, এন্ড চলো গাইস, যেতে থাকি এখান থেকে আমরা তাড়াতাড়ি আমাদের বাসার দিকে বাট চলো। সামনে রাস্তা আছে তো আবার। আরে থাকবে না, চিন্তা করো না, নাহলে ভাঙ্গে যাবো গা। এখান থেকে উঠো, এদিকে। এখান দিয়ে উঠো, এখান দিয়ে চলো চলো চলো, এই যে তোমার বাসার পিছন দিয়ে এসে গেছি আমরা। And yep, এখানে তো আর কিছু করার নাই, রিভিউ সবার একটা কল দাও সাইর ভাই গিয়া। ওইটাই দেখি আর কি করা যায় না করা যায়, দেখি। আমি তো ভাই এমনি মোটু অফ হয়ে আছে, আর তো কিছু করারও নাই। তো চলো দেখি আমি বাসে যে ইরানা বুদ্ধিটা ভালোই দিছে, বিদুষাপুরে ফোন করে দেখি বিদুষাপু কি বলে। তো গাইস চলো এখন দেখি বাসে এমনি এখন মুটুড অফ হয়ে আছে। গাইস এমনি এখন মুটুড ভালো লাগতেছে না, একটু রেস্ট নিয়ে বিদুষাপুকে একটা ফোন দিয়ে দেখি কি হইলো, রিসবের কি মাথা ঠান্ডা হইলো না, কেন এই কাজটা হইলো বা আমার দোষটা কি অ্যাকচুয়ালি, ওইটা এখন জিজ্ঞাসা করবো একটু পরে। সো গাইস চলো এখন একটু অপেক্ষা করি, একটু পরে দিস ভাই। সো এখন একটু অপেক্ষা করি, বিদুষাপুরে একটু পর আমরা কল দিব। ওকে চলে আসছি আমি সুন্দর মতো। বিদু, আরে মিটিং এ তো গেলা না তুমি, কত কত কাজ কাম করে আসলাম আমি আজকে, জানো সারাদিন। কি রাখো তোমার মিটিং, ডেমনের কাছে তো আমি কি শুনলাম, কি শুনছো ডেমনের কাছে, কি হয়েছে? তুমি নাকি সাইরকে একদম অপমান করে রিসনগর থেকে বের করে দিছো, এটা কোনো কথা? কোনো কথা? সকালবেলা তো আমি সে কি কয়, সকালবেলা আমি চলে গেছি, সাইর তো দেখাই হয়নি সারাদিন সাইরের সাথে আমার। কি বলো তুমি, সবাই বলতেছে তুমি সাইরকে অপমান করে একদম দূর দূর করে তাড়াই দিছো, বেচারা সব গাড়ি সব মিথ্যা কথা কইতেছো কেন তুমি? এক মিনিট, কি অলরেডি চলে গেছে? সাইর চলে গেছে? আমি ওরে কইছি উল্টা পাল্টা কথা? হ্যাঁ তুমি ওকে একদম নাকি অপমান করে করে তাড়াই দিছো, একদম সব কিছু বাড়িটারি নাকি ভেঙে দিছো তুমি। আসো তো গাড়িতে উঠো তো দেখি বিদু। সবাই এটা বলতেছে, ইরানাও বললো, ডেমনও বললো। চলো সাইরের বাড়ি চলো। আরে তাই তো বিদু। হ্যাঁ দেখো, এই দেখো ভাঙা, দেখছো তুমি এটা করছো তাই না, তোমারই কাজ। আরে না ওই বাজুকা দিয়ে ফাটাইছো তুমি। দাঁড়াও এক মিনিট, আমার বাসায় চলো, সিসিটিভি ক্যামেরা দেখতে হবে, আসো তো। চলো, এটা কোনো কাজ আমার করছো কেন বলো জানি তো? মনে হচ্ছে এভিল ডিসের কাজ এটা, দাঁড়াও। মানে হ্যাঁ আমার কেন জানি ওর পরে সন্দেহ যাচ্ছে, আমার এভিল ডিসের কাজ হইতে পারে, বুঝছো? ওরকমই কি বলো লাগতেছে, এসব? কারণ আরে হ্যাঁ এভিল ডিস তো চাবে না যে সবকিছু ঠিকঠাক থাকুক, তাই না? সাইরে তো অনেক কাজ কাম করে দেয়, দেখো এই রিসনগর বারবার ধ্বংস হয়, আর রিসনগর বারবার ধ্বংস হইলে রিসনগর ঠিক করে দেয় কে? সাহিরের দামে ঠিকঠাক করাই। তো যদি মনে করো এভিল ডিস যদি মানে রিসনগরতে ধ্বংস করতে চায়, তো রিসনগর যে ঠিক করে তারাই রিসনগর থেকে তারাইতে হবে, এই জন্য হয়তো বা সাইরে তারাইছে। তার একটু ক্যামেরা চেক করি, কি সিসিটিভি বলছো, চলো তো দেখি। আসো দেখে আসো। দেখছো বিদু, আমি বলছিলাম না? দেখছো, দেখো এই এভিল ডিস আইসা আমার চেহারা ধরছে, দেখছো? হাই হাই, তাই তো বলি, তুমি তো সারাদিন ছিলাই না। দেখছো সিরিয়াসলি দেখছো কাহিনী, আমি ছিলাম না, এভিল ডিস আমার চেহারা দেন। দাঁড়াও সাইডে কল দাও, সাইডে কল দাও। আমি কল চলো দিচ্ছি রে। এখন। চলো চলো চলো। ওকে গাইস, দেখি বিদুষাপু আমাকে ফোন দিচ্ছে, দেখি ফোনটা ধরি। হ্যালো বিদুষাপু বলেন। হ্যাঁ সাইর, কোথায় তুই? আমি তো একটা এই বেড়া সাইর কথা শোনা যায় আমার? হ্যালো। হ্যাঁ বলেন রেস ভাই। আরে তাড়াতাড়ি চলে আয়, এভিল ডিস আমার চেহারা ধইরা তোরে উল্টা পাল্টা বুঝাইছে, তাড়াতাড়ি আয়, তোরে কাহিনী তাড়াতাড়ি বাড়ি আয়। কি বলতেছেন? তাড়াতাড়ি হ্যাঁ, আসতেছি। ছিল। এভিল ডিস সকালবেলা আমার চেহারা ধইরা তোরে একদম বোকা বানাইছে। ওকে আসতেছি, দাঁড়ান আসতেছি, তাড়াতাড়ি আসতেছি। ওকে সো চলো, আমি তো রিসনগরে চলে আসছি, রিস ভাইজি তো ডাকছে, আমি দৌড়ে দৌড়ে
করে চলে আসছি আর দেখি যে কাহিনীটা কি হয়েছে একটু শুনি, দেখি রিস ভাই কই পাওয়া যায় রিস ভাই রে। আর দেখি এখান থেকে ভাই আবার না অপমান করে তারাই দেয় ভাই, সকালের মতো একটু দূরেই থাকবো ভাই, মারধর না আবার শুরু করে দেয়। এই সাইড চলে আসছে, সাইড চলে আসছে। চলে আসিস? হ্যাঁ ভাই চলে আসছি ভাই। আরে তুই ক্যামেরা যে ফুটেজ দেখে নিস, ইভিল ডিস এসে আকাম করছে, ঠিক আছে? আমার চেহারা ওইটাই, ধরে তোর তাই তো তারাই আমি দিছে। বলি। ওটাই তো বলি, সকালবেলা আপনি আমার এতগুলা কথা শুনাইলেন কে? গাড়িটা ঠিক করে আনছিলাম খালি। না গাড়ি আবার নষ্ট করে বলছে, না গাড়ি ঠিক কর। আমি গেলাম খাইতে যাই, আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক করে দিব গাড়ি। আরে আরে আমাদের ভাই ভাই সম্পর্ক আছে, কাম কর কাম কর, ঠিক আছে? আরে এবার কেউ আসে যদি কয় যে শর্ট চলে যায়, তো আমার চেহারা ধরে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। একদম মনে করছে উল্টা তারে বাজুকা মেরে দিবি। ওকে ভাই, ঠিক আছে? চিন্তা নাই চিন্তা নাই, এরপরে কিছু হয়ে গেলে তোমাকে ডাইরেক্ট। বাজুকা মেরে দিবে। না আমারও তো চিনবে, এ ভালো কথা তো। আরে বেটা তুই ভয়েস চিনিস না? আরে ভাই ভয়েস একই ছিল, এর জন্য তো আমি কনফিউজ হয়ে গেছি। ডিফারেন্ট ছিল, যাই না, না, বলি। তো তফাৎ ছিল, ছিল, তো তফাৎ ছিল, তফাৎ তফাৎ বুঝি ছিল। নাই। সো গাইস, এটা দেখতে পারলে এটা ছিল ইভিল রিস এসে আমাকে ভারকায় তারাই দিছিল রিসনগর থেকে, এন্ড আমি আবারও আমার রিসনগরে নিশ্চয় চলে আসছি। রিস্টোভার ধ্বংস করবে স্যার, বুঝলি? ওটাই নিশ্চয় দেখছেন, আমার বাড়ি ফাটাই দিছিল কেমনে, এখন আমার বাড়িও ঠিক ও করতে বাড়ি হবে। ঠিক করে নিস টাকা নিয়ে। আরে শোন, মেন কাহিনী আমি তোরে বলি, বলেন, এই যে বলেন। রিস্টোভার মনে কর যে যতবার নষ্ট হয় ততবার তুই ঠিক করে দিস, তাই না? তোরা তো ঠিক করে না। হুম। তোরা যদি তারাই দেয় তাহলে রিস্টোভার ঠিক করতে পারবে না, এই জন্য ইভিল লিস্ট করে তারাই। এটা ইভিল রিস করছে। বিরিয়ানি রান্না চলে খাইতে চাই, আসো। Okay. সাইরে তুই আয়, চলো, খাতে করে তারপর কাজে লাগে। সো গাইস, আশা করি ভিডিওটা তোমাদের কাছে মজা লাগছে। ভিডিওটা যদি তোমাদের কাছে মজা লেগে থাকলে আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন, বাই বাই গাইস। বাই বাই।